বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার আমরা সোহাগের খুনসুটিতে ব্লগ কন্টিনিউ করছি। অনেক দিন কন্টিনিউ করতে পারিনি, মাঝে মধ্যেই তো আমাদের শর্টস দিয়েছি। তো আজকে আবার একটু কন্টিনিউ করার চেষ্টা করছি। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ভাইজ্যাগ। তো এখন আমরা বেরিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ সোহাগ, প্রচণ্ড গরমে একদম ঘেমে নিয়ে আমরা এই গাড়িতে উঠেছি। এবার আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। যে সোহাগের পুচকা বসে, ভালো কাকাই বসে, আর সামনে আছে সোহাগের পাপা। আর তো চলো এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সোহাগ একটু হাই করে দাও। হাই। চল সোহাগের চশমা পড়েছে। আমরা এসে গেছি এয়ারপোর্টে, এই জাস্ট এলাম। এর মধ্যে দেখতে পাচ্ছ সোহাগের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ সোহাগ গাড়িতে একটু গায়ে জল ফেলে দিয়েছিল, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে দিতে হলো। তো এই যে এখন আমাদের সব লাগেজগুলোকে ট্রলিতে নেওয়া হচ্ছে। এবারে আমরা ভেতরের উদ্দেশ্যে রওনা দেব। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা ভেতরে। আমাদের ইন্ডিগোতে ফ্লাইট আছে। এখন এখানে চেকিং চলছে। সোহাগের পাপা, অরিন্তন আর সন্দীপ দাঁড়িয়ে আছে। এখন এখানে চেকিং চলছে। সোহাগের পাপা, অরিন্তন আর সন্দীপ দাঁড়িয়ে আছে। এই আমাদের চেকিং হয়ে গেছে। এবার লাগেজ চেকিংয়ের পর সিকিউরিটিতে যাব আমরা। সিকিউরিটি ঠিক এইখানে ব্যাগটা ছেড়ে দিতে হবে, যে ট্রলি ব্যাগটা আমরা নিয়েছিলাম সেটা এখানে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড দেন এখানে দেখো কত উপরে কত সুন্দর সুন্দর সব লেখা। নাও ভোবো নাও। আমাদের এখন চেক ইন হয়ে গেছে, এবার সমস্ত কিছু গোছগাছ করা হচ্ছে। সব তোমার এখানে সোহাগের ভোকেও করা হয়ে গেছে চেক ইন। সমস্ত রকম লাগেজ আমাদের নেওয়া, বড় লাগেজগুলো আমাদের চলে গেছে। এবার আমরা চলছি লঞ্চের দিকে। এবার আমরা এগোবো। সোহাগ তো ভীষণ এক্সাইটেড, ফার্স্ট টাইম প্লেনে উঠবে। এখানে সব স্টোরগুলো আছে। দেখো প্লেন দাঁড়িয়ে আছে। আমাদের ফ্লাইট আছে 1:35-এ। সোহাগ ভীষণ এক্সাইটেড প্লেনে উঠবে বলে। আমরাও প্রচণ্ড এক্সাইটেড, ফার্স্ট টাইম সোহাগকে নিয়ে প্লেনে উঠবো। কীরকম কী এক্সপিরিয়েন্স হয় না হয় জানি না, দেখা যাক। এখানে এখন আমরা একটুখানি বসেছি, এটা সিটিং এরিয়া। এখানে এখানে অনেক রকমের ব্র্যান্ডের সব জিনিসপত্র আছে, আর তার সাথে সাথে এখানে সবাই ওই বসে একটু কফি বা স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে নিতে পারে, ঠিক আছে? আমাদের গেট 15 পড়েছে, এটা 22। আমরা ওই দিকে যাব, এখন যাচ্ছি ওয়াশরুমের দিকে, ঠিক আছে? এই যে ওরা ওখানে যাচ্ছে। তো চলো আমরা ওয়াশরুমের দিকে, আমরা 15 নম্বর গেটে যাব, গেট নাম্বার 15। আর আমার
এখান থেকে এবার আমরা এদিকে যাচ্ছি। ওই যে দূরে দেখো 14 আর 19, ওই 14 থেকে 15-র ভেতরে আমাদের 15 নম্বর গেট পড়েছে, ওইখানটাই আমাদের যেতে হবে। দেরি আছে, আমাদের অনেক টাইম আছে। আমরা একটু তাড়াতাড়ি, ফার্স্ট টাইম বলে তাড়াতাড়ি এসেছি এরিয়াটা বোঝার জন্য। এখানে নানান রকম ব্যাগ, নানান রকম ব্র্যান্ড আছে এখানে। ঠিক আছে, এটা লঞ্চ এরিয়া, এখান দিয়ে তুমি এখানে বসে খেতে পারো। এটা লঞ্চ এরিয়া, লাউঞ্জ যাকে বলে। ঠিক আছে, এখানে ঠিক আছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি। যে চিলি চিকেন আর পরোটা, একটু দেখাও। চিলি চিকেন আর পরোটা সবাই খাচ্ছে। ওরা এখন খাবারটা রেখে একটু জল আনতে যাচ্ছে, কারণ আমরা জল আনিনি। তো এখানে যে সোহাগেরও খাবার বাড়ি থেকে আনা, তো জল নিয়ে এসে তারপর আবার আমরা খাওয়াটা স্টার্ট করব। মাম্মাম, সোহাগের খাওয়া দাওয়া চলছে এখন। সোহাগ একবার করে মুখে নিয়ে এদিক থেকে ওদিক ছুটছে। মাম্মাম তাড়াতাড়ি খেয়ে নাও, এবার আমাদের যেতে হবে গেটের দিকে। ওর মাও ছুটছে ওর পেছন পেছন এই এয়ারপোর্টেই। দুটো কোক কিনেছি, ওখান থেকে গেলাম টি জাংশন থেকে। টি জাংশন থেকে দুটো কোক কিনেছি, একটা 0 সুগারের আর একটা অরিজিনাল টেস্ট। দুটোর দাম যা নিয়েছে, দাম দেখেই বুঝতে পারছি। স্টার্ট। ওপেন করছি এবার। ওপেন হল, শেষ। আমাদের এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা গেটের দিকে এগোচ্ছি। আমাদের গেট হচ্ছে তোমার 15 নাম্বার, তো আমরা সেই পথেই এখন এগোচ্ছি। সোহাগ যাচ্ছে ফুচকার হাত ধরে, তার আগে ভালো কাকাই যাচ্ছে, সোহাগের পাপা যাচ্ছে। আমাদের 1:35-এ প্লেন আছে, এখন 1টা বাজে। ব্লগটা অনেক দিনই কন্টিনিউ করা হয়নি, সোহাগকে নিয়ে আর সময় হয়ে ওঠে না। তার মাঝেই যেটুকু পারি তোমাদের সাথে অ্যাটাচমেন্ট রাখার জন্য শর্টসগুলো রেডি করি। এই যে ওর ভোকে নিয়ে যাবে, আর একজন পেয়েছে ওর বন্ধু, ওই জন্য তাকে ঘুরে ঘুরে দেখছে। ঘুরে ঘুরে দেখছে মা আছে নাকি। পৌঁছে গেছি আমরা। বসেছিলাম, এই আমরা এবার এই প্লেনটার ভেতরে উঠতে চাচ্ছি। এটার ভেতরে উঠতে যাচ্ছি। এটা আমাদের টার্মিনাল, গেট নাম্বার 15 দিয়ে ঢুকে গেছি। এখান দিয়ে আবার ঠিক ফোনের মধ্যে দিয়ে যাবে। এই যে সোহাগও আসছে লাফিয়ে লাফিয়ে, সোহাগের মা, সোহাগের কাকারা। ঠিক আছে, ফোকাসটা করতে। এই যে সবাই আসছে। এইবার আমরা প্লেনের টার্মিনাল উইন্ডোতে চলে এসেছি। এই যে প্লেনের টার্মিনাল উইন্ডোতে আমরা চলে এসেছি। এটা রানওয়ে।
প্লেনের টার্মিনাল উইন্ডোতে এবার আমরা ঢুকতে যাচ্ছি। ভিড় আছে অনেক, এখন লাইনে দাঁড়ানোর অপেক্ষা। এই যে আমরা চারজন, এই যে আমরা একদম প্লেনের কাছাকাছি চলে এসেছি। এখানে বোধহয় আমাদের টিকিট ফিকিট দেখাতে হবে, সেটা একবার দেখিয়ে নেবো। তো আমরা এবার ঢুকছি প্লেনের ভেতরে। এখানে চেকিং হয়ে গেছে, আমাদের বোর্ডিং পাসের চেকিং হয়ে গেল। এবার আমরা প্লেনের ভেতর ঢুকছি। এবার আমরা এই প্লেনের ভেতর ঢুকলাম। ইন্ডিগো, ওয়েলকাম টু ইন্ডিগো। এর লাগেজে চলে এসেছি আমরা। এখন ব্যাগেজ তোলা হচ্ছে, ব্যাগেজ তোলার জায়গা হচ্ছে। আল্লাহর ধার আমরা পেয়ে গেছি, একদম ফার্স্ট ক্লাস। ভেরি ওয়ান্ডারফুল ভিউ, ভেরি ওয়ান্ডারফুল ভিউ পেয়ে গেছি আমরা। সব দেখা যাচ্ছে, পারফেক্ট জায়গায় আমরা একদম সুন্দরভাবে বসে। এই যে হাই, এখানে বসেছে সবাই। লাস্ট আমরা প্লেনে উঠেই পড়েছি। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই। এইখানে ওর সামনের সিটেই ওর কাকাদের সিট। ওকে, পরে দেখা হচ্ছে, টাটা। বোঝাতে শুরু করেছে। একটা 35 ইন্ডিগো, ওইগুলো বের করছে না, তিনটে না এখানে সব বোঝাচ্ছে কি করে কি করতে হবে, সেগুলো সব বোঝাতে হবে, সেগুলো সব বোঝাচ্ছে। নন স্টপ বই দিয়েছে, এই দেখো সোহাগকে দেখো, সব এখান থেকে বের করে করে বইগুলোকে নিচে ফেলে দিয়েছে। সোহাগের কাজ সোহাগ করে যাচ্ছে, কি বলবো আর। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम विकास तक पहुंचने में सहायता करेंगी। आपातकालीन स्थिति में अगर विमान को पानी तक उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहनें। अब स्ट्रैप को सामने से बकल में डालें।